একটু বলবেন এই গরুটার ওজন কেমন কি হয়েছে? ওজন 1200 কেজি প্লাস আছে। কেমন কি দাম চাচ্ছেন? আমি দাম চাচ্ছি 25 লাখ টাকা। কত? 25 লাখ। এ ভাই পাবনার রাজা বাবু আছে? পাবনার রাজা বাবু আছে? ভাই কেমন লাগছে গরুটা? সত্যি দর্শক, এই ঢাকার গাবতলী হাট মাঠ কাঁপাতে পাবনা থেকে চলে এসেছে পাবনার রাজা বাবু। এই রাজা বাবুর জন্য একটা হাততালি। বিশাল সাইজের এক গরু, সত্যি এই গরুকে ধরে রাখা মুশকিল হয়ে যাচ্ছে। মনে হচ্ছে 25-30 জন হলে ভালো হতো নাকি? দেখেন, যিনি গরুটি লালন পালন করেছেন তিনি আসলে গরুটাকে আটকাতেই পাচ্ছেন না। তারপরেও উৎসুক জনতা কিন্তু এই গরুটা দেখার জন্য খুব হুমড়ি খেয়ে পড়ছে। একটু ঘুরান ভাই, আগে গরুটা দেখি, তারপর ইনশাআল্লাহ দর্শক যদি ভালো করে দেখতে পারে তাহলে এই গরুটা নিয়ে নিশ্চয় আলোচনা হয়ে যাবে। এই যে বিশাল সাইজের গরু দেখছেন পাবনার রাজা বাবু, কেমন লাগছে? খুবই ভালো। এত বড় গরু কি এর আগে দেখেছিলেন? না, আমি ফার্স্ট টাইম। আচ্ছা, গরু দেখে ভয় লাগে? হ্যাঁ, একটু। কিন্তু আমার ভালোও লাগে তো। হ্যাঁ। আপুর কাছে একটু বলি, এই যে বড় গরু দেখছেন কেমন লাগছে? অনেক ভালো লাগছে, আপনাকে দেখে আরো ভালো লাগছে। কোথা থেকে আসছেন? আমরা মিরপুর থেকে আসছি। আচ্ছা, আমাদের গরুর ভিডিওগুলো দেখা হয়? হ্যাঁ, সব সময় রাত জেগে দেখি। বাহ, গরু দেখে খুশি তো? জি জি। আপু খুশি তো? হ্যাঁ, খুবই। জি, অনেক ধন্যবাদ। আবার আসবেন, ভালো আপনাকে থাকবেন। ধন্যবাদ। জি জি। এর মধ্যে আমরা কিন্তু আরো অনেক দর্শককে পেয়েছিলাম, আর এক মুরব্বীকে দেখছি। ওয়ালাইকুম সালাম। মুরব্বী, এই যে গরুটা দেখছেন কেমন লাগছে? অনেক ভালো লাগছে। সুঠাম দেহের গরু। সুঠাম দেহের গরু, জমে গেছে। আর আমি এখানে আসছি এত রাতে লালবাগ থেকে শুধু আপনাকে দেখার জন্য। বাহ বাহ, খুশি হয়ে গেলাম। এদিকে আমার আরেক মুরব্বী আছে, তার কাছে একটু জানতে চাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ আছি। এই যে বিশাল সাইজের গরুটা দেখছেন কেমন লাগছে আপনার কাছে? আলহামদুলিল্লাহ খুব ভালো, আল্লাহর রহমত, আল্লাহর নিয়ামত। আচ্ছা, এর আগে তো এই ধরনের বড় গরু দেখেছেন? অনেক দেখছি। বাহ, দেখে খুশি তো? ইনশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। ধন্যবাদ। ভাইদের কেমন লাগছে? আলহামদুলিল্লাহ অনেক ভালো। বাহ, সবাই বলে একটু কেমন লাগছে? দর্শক, নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন যে দেখেন গরুটার উচ্চতা কত। আমার যে ভাইটি ওরে বাবারে ধরে রেখেছে, ধরেই রাখতে পারছে না। আমার ভাইটি যিনি ধরে রেখেছেন ওনার সঙ্গে একটু কথা বলতে চাই। ভাই, আপনার নাম কি? মোহাম্মদ আলাউদ্দিন। আলাউদ্দিন ভাই, গরুটা কোন জায়গার? পাবনার। হ্যাঁ। পাবনার কোন এলাকায়? চাটমোহর থানা। চাটমোহর থানা, ছোট দুবলাপাড়া। আচ্ছা, গরুটাকে আপনি লালন পালন? আমি লালন পালন করছি। এই গরুটা কি মানে আপনার ঘরে কতদিন? আমার ঘরে 3 বছর। 3 বছর? জি। এটা দাঁত কয়টা হয়েছে? 4টা দাঁত হয়েছে? জি। আচ্ছা, তো 3 বছর মানে কি আপনি আপনার ঘরের বাচ্চা নাকি ছোট অবস্থায় কিনেছিলেন? আমার শখ কিনেছিলেন। গরু কি ধরনের আরো আছে আপনার কাছে? না, একটাই। বাহ, অতি আদরের গরু। দর্শক, আমরা অতি আদরের একটা গরু দেখছি পাবনার রাজা বাবু। একটু বলবেন এই গরুটার ওজন কেমন কি হয়েছে? ওজন 1200 কেজি প্লাস আছে। 1200 মানে লাইভ ওয়েট? 1200 কেজি প্লাস। এটা কি আপনি মেপেছেন? হ্যাঁ। কি দিয়ে মেপেছেন? স্কেলে মেপেছেন। দর্শক, আমরা আসলে ভাইয়ের কাছ থেকে শুনছিলাম তার স্কেলের মাপে প্রায় 1200 কেজি প্লাস। কতদিন আগে মেপেছিলেন? মাস দেড়েক আগে মাপেছিলাম। আচ্ছা, এখন ঢাকার দর্শক যদি কেউ নেওয়ার সময় যদি বলে স্কেলে মেপে নিব, মেপে নেবে? হবে। বাহ, খুব ভালো লাগলো। মূল বিষয় সেটা হচ্ছে গরুটার দর দাম একটু জানতে চাই। এই গরুটা এই ঢাকার মাঠে এসেছে, গাবতলীর হাটে এসেছে, কেমন কি দাম চাচ্ছেন? আমি দাম চাচ্ছি 25 লাখ টাকা। কত? 25 লাখ। ভাই, দাম কত? 25 লাখ। দাম কত? 25 লাখ। ভাই, কম হলো না বেশি হলো? একটু কমাই টমাই চাইলে ভালো হয় ভাই। ভাই, একটু বেশি হয়েছে, জনগণ বলছে। আপনি কি বলেন? আচ্ছা, 2 লাখ কম বলেন। 2 লাখ? হ্যাঁ। আরো একটু কমান ভাই। আর 1 লাখ কমান। আরো একটু কমান ভাই। আর কত কমাবো? এই 15 বলা যায় না? না, বলা যায় না। 20 বলা যায়? মানে আপনার বলার শান্তিতে বললাম আর কি। আচ্ছা, বলেন। কত? 20? হ্যাঁ। 20। দর্শক, এরই মধ্যে কিন্তু ভাই বলছে যে এই গরুটি 20 লক্ষ টাকা। 25 লক্ষ চেয়েছিল আমাদের দামাদামিতে বা আমাদের কথায়, এখন 20 লক্ষ টাকা চাচ্ছেন। তো আপনারা আসবেন, দেখবেন, এরপরে আলোচনা করে গরুটা কিন্তু নিতে পারেন। এখন একটু বিষয় জানতে চাচ্ছি, এই গরুটা কে লালন পালন করেছে? লালন পালন করছে আমি করছি। আমার একটা বাচ্চা আছে, মেয়ে আছে, সে করছিল, আর আমার স্ত্রী করছে। ছোট বাচ্চা লালন পালন করতে? হ্যাঁ, ছোট বাচ্চা। এত বড় গরু? এত বড় গরু। আরে, গোসল খানা পিনা কিভাবে করাতেন?
আমি করতাম, আমার স্ত্রী করতাম, আমার ছোট মেয়ে আছে 10 বছরে, ও করতো। তারাই গোসল করে দিতে তাতে পারতো? গোসল দিত। কিছু বলে না? আচ্ছা আচ্ছা, গরুটার বিশেষ কোনো বৈশিষ্ট্য আছে যে কথা বললে কথা শুনে বা গান শুনে চুপ করে থাকে, মাথা নাড়ায়? না না, নাই? ওরকম নাই। খানা পিনা কি খাওয়াইতে নাকি? খানা ফানা খাওয়াইতাম, খেসারি খাওয়াইতাম, ভুট্টা খাওয়াইতাম, আচ্ছা। ছোলা খাওয়াইতাম, জব খাওয়াইতাম, আচ্ছা, আর ধানের গুঁড়া, গমের ভুসি, ঘাস আছে, এগুলো খাওয়াইতে? হ্যাঁ এরকম। বিশেষ কিছু আপেল, মালটা, কমলা, 7 আপ, পেপসি? না, ওগুনে খাওয়াই নাই, না ওগুনে খাওয়াই নাই। বা চা খায় এরকম? না। অনেক গরুই তো আছে এখানে যে আপেল মালটা খায়, তো এখন এখানে এসে চা খায় না। বা গান শোনে। হ্যাঁ, তরমুজ খায়? তরমুজও দিলে তো খাবে, তরমুজ। তরমুজ, কলা এগুলো দিলে তো হ্যাঁ, খাবে। খাবে। আচ্ছা আচ্ছা, তো আপনার ঘরের বাচ্চা 20 লাখ চাচ্ছেন। হ্যাঁ। গরুটা যদি বিক্রি হয়ে যায় তাহলে কি করবেন এটা দিয়ে? এটা দিয়ে আরো গরু কিনবো, আবার কি এই ফ্রিজিয়ান এগুলো আরো ফিরে যায়, এইটি আবার কিনবো। প্রতি বছর গাবতলিতে আসবেন? আল্লাহ জল বাঁচা রাখে। তাই? হ্যাঁ। গরু পালা ছাড়বেন না? না, গরু পালা ছাড়বো না। যদি দাম আপনার কাঙ্ক্ষিত দাম যদি না হয় সেই ক্ষেত্রে কি চিন্তা ভাবনা বাজার দর তাও বিক্রি করতে হবে। করতে হবে? করতে হবে। মানে যা ওঠে তাই বিক্রি করে যাবেন? করে যাবো। ভাবি বলে দিছে তো হ্যাঁ। যে যা হোক বিক্রি করার জন্য, নাকি? হ্যাঁ, বিক্রি করতে হবে। এই এই গরুটা পালন করতে গিয়ে কখনো অসুখ বিসুখ বা কোনো ঝামেলায় না, পড়েন আল্লাহর নাই? রহমতে তা কোনো অসুখ বিসুখ কাজও হয় নাই। হয় নাই? না। আচ্ছা আচ্ছা, তো গরুটা আমরা তো দেখলাম, মাশাআল্লাহ, ঢাকার দর্শক দেখলো, খুব ভালো লাগলো। এই গরুটা যখন আপনার কাছে বিক্রি হয়ে অন্যর হাতে চলে যাবে তখন আপনার কেমন লাগবে ভাই? একটু তো খারাপ লাগবে। তাই? অবশ্যই খারাপ তো লাগা, এটা স্বাভাবিক, কারণ সন্তানের চাই বেশি আদর করছে একে। আচ্ছা, কিন্তু টাকার কাছে তো সেই আদর ভালোবাসা অন্যের হাতে করতেই তুলে হবে, বিক্রি তো করতেই হবে। তাই না? আচ্ছা আচ্ছা, ভালো লাগলো ভাই। আপনারা প্রান্তিক খামারি, প্রান্তিক কৃষক, আপনারা এই কষ্ট করে গরুগুলো লালন পালন করেন, ঢাকায় নিয়ে আসেন। আমি অনুরোধ করব, আপনারা লাখ লাখ টাকা দিয়ে যারা ঢাকায় কোরবানি দিচ্ছেন, এ ধরনের প্রান্তিক খামারিদের এই বড় গরুগুলো নিয়ে যাবেন পাবনার রাজা বাবু। নাম্বার 1। নাম্বার ওয়ান সাকিব খান, সেটা না অবশ্য, পাবনার রাজা বাবু নাম্বার Number 1। 1। তো ভালো লাগলো ভাই। আর এখানে এসে যে খানা পিনা খাওয়াচ্ছেন, গরু খাচ্ছে তো? হ্যাঁ, আলহামদুলিল্লাহ হ্যাঁ? খাচ্ছে। আচ্ছা আচ্ছা, দেখে ঠিক দেখে আছে দেখে। ভাই, ধরেই রাখতে পারছেন না, খুব কঠিন। তো আপনি নিয়ে যান ভাই। গরুটা কেমন লাগছে? দাম লাস্টে বিশাল গরু। সুঠামদের বিশাল গরু না? হাটের মাঠ কাঁপাচ্ছে? কাঁপাচ্ছে না? এক নাম্বার। তো ঠিক আছে, আপনার গরুটা নিয়ে যান, আমরা একটু দেখি গরুটা কিভাবে যায়। সত্যি দর্শক, দেখার মতো এই গরুটা, এই যে বিশাল সাইজের, আসলে ক্যামেরায় কতটুকু আসছে সেটা আমরা জানি না। আপনারা আসবেন, এই গরুটা নিয়ে আলোচনা করবেন এবং এই সুন্দর গরুটা নিয়ে কিন্তু আলোচনা শেষে ওনার কাছ থেকে নিয়ে নিতেই পারেন। তবে কিভাবে নেবেন সেই বিষয়টা আমরা একটু আলোচনা করতে পারি। সবাই সত্যি সত্যি ভালো লাগছে যে আসলে এ ধরনের বড় বড় গরুগুলো দেখার জন্য এই গাবতলির হাটে কিন্তু সবাই চলে আসে, যে দেখি। দেখেন, আমি এর গরুর পিছনে এতটাই নিচে পড়ে গিয়েছি যে আমাকে দেখাই যাচ্ছে না, হাত উঁচু করে আমাকে দেখতে হচ্ছে। তো আমরা ভালো লাগলো যে এই ধরনের বড় গরুগুলো ওনারা নিয়ে এসেছেন। ভাই অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে কষ্ট করেছে। ভাইয়ের কাছ থেকে একটু জানতে চাচ্ছি, এই গরুটা যদি নিতে চাই, আপনার মোবাইল নাম্বারটা একটু জানিয়ে দিবেন? অবশ্যই। 01721 01721 94 94 29 29 37। 37। জি। আবার একটু বলবেন? 01721 01721 94 94 29 29 37। 37। ওকে, ভাইয়ের নাম? মোহাম্মদ আলাউদ্দিন। মোহাম্মদ আলাউদ্দিন ভাইয়ের এই পাবনা থেকে নিয়ে আসা বিশাল সাইজের রাজা বাবু, আপনারা গাবতলির হাটে আসবেন, এসে দেখবেন এবং দেখে শুনে কোরবানির জন্য কিন্তু আপনারা নিতেই পারেন। আপনাদের ভালো লেগেছে ভাই? ভালো লেগেছে? এত আস্তে কেন, জোরে হবে? ভালো। তো দর্শক, ভিডিওটি এখানে শেষ করছি। আবারও যখন বড় বড় গরু চলে আসবে এই গাবতলির হাটে সুঠামদের, সেগুলো নিয়ে আপনাদের সামনে হাজির হব। ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া রাখবেন। আল্লাহ হাফেজ।